ছি ছি, আপনি শাশুড়ি হয়ে এরকম কথা কেন বলছেন? কে কি হচ্ছে কি না হচ্ছে সে আমরা দুই স্বামী স্ত্রীর মধ্যে বুঝবো, আপনি না বুঝলেও চলবে। তাই বলে হয় নাকি? আমি টাকা পয়সা খরচা করে বিয়ে কিসের লেগে দিয়েছি? আমার মেয়ের একটা জৈবন জ্বালা আছে, সেটা তুমি মিটাবে বলি তো তোমার সাথে বিয়েটা দিয়েছি নাকি? জৈবন জ্বালা যদি বিটি না থাকতো বিটিকে তো আমরা ঘরেই পুষতে পারতাম, তোমার সাথে কেন বিয়ে দিতাম? ও শাশুড়ি মা, তুমি জামাই সামনে এরকম কথা বলছো, তোমার লজ্জা লাগছে না? আরে লজ্জা কিসের লেগে লাগবে? লজ্জা কিসের লেগে লাগবে? বিটির বিয়ে দিয়েছি আমি এমনি এমনি নাকি? তো ভালো করে লাগাইতে পারবি না, তো গাওয়া তোর বিয়ে করা কি দরকার ছিল রে? আসলে হয়েছে কি শাশুড়ি মা, এ কি হোক আর না হোক সেটা আমি বুঝতে চাই না। তুমি দরকার পড়ে ভালো ডাক্তার দেখাবা, যে বাম্বুটাকে স্ট্রং করবা, যেন ঝেড়ে একটা গুঁতো মারলে আমার বিটি যাতে ঘুম চলে আসে। আগে জানি নোংরা চোদা কাপুরুষ মগা পুরুষ হিজড়ি বিয়ে দিতাম না ওর সাথে আমি। বেশি ঘাড় পাকামো মারিও না শাশুড়ি মা, আমি কাপুরুষ না বীর পুরুষ, এখনই কাপড় চুলি যখন ভরে দেবো না তোমাকে তখন টের পাবা আমি কি জিনিস। ও তুমি মাকে এইসব কি কথা বলছো গো? তোমার মাকে বলিনি, তোমার মায়ের স্বভাবটা বলছি। উইবা কেমন মেয়ে, জামাইয়ের লিঙ্গু চেক করতে আসে। এ মা, আমি তো কথা করব না, বেরো আমার বাড়ি থেকে। বেরোবার আগে আমি বীর পুরুষের পরিচয় দিয়ে যাবো, তোমাকে পকাত করে ভরে দিয়ে। বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া আমাকে তেল দিয়া ফেলেছে। শালা নিজের বউ থাকা কত ভালো, শালা অনেকদিন ধরে শান্তিতে ছিলাম রে। কেন মা, আমাকে নিয়ে আবার কিছু চিন্তা হচ্ছে তোমার? তোকে যে দেখতে এলো, তোকে যে দেখে গেল, তাদের পছন্দ হইলো কি না হইলো কোনো তো খোঁজ খবর পেলাম নাকি? আর খোঁজ খবর পাবিও না। কেন গো, কি হয়েছে? খোঁজ খবর পাবো না মানে? ওকে ঘরে যেতে বলো তোমার মেয়েকে। এই তুই যা, ঘরে যা। যাচ্ছি মা। কি হলো, কি হয়েছে কি? ফেদা হয়েছে, আর বিয়ে হবে না তোর মেয়ের। এসব কি কুলক্ষণি কথা বলছো তুমি? যা বলছি ফেদা ঠিকই বলছি। ওই ছেলেটার সাথে যে পালিয়ে গেল নিশ্চয়ই এটা মনে হয় ওরা জেনে ফেলেছে। সেই জন্য ছেলের বাপ ডাইরেক্ট ফোন করে বারণ করে দিল যে আমার ছেলে আর তোমার মেয়েকে বিয়ে করবে না, তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। না কইলি এবার অন্য ছেলে দেখবা? কথা বলতে খুব ভালো লাগে, লাইলো মাগি অন্য ছেলে দেখবা? এটা কি বাজারের পচা বেগুন নাকি তাই 2 কেজি কিনলে চলে আইবো? মেয়েটা যে চিরদিনকার জন্য বিয়ে হবে তা দেখে শুনে বিয়েটা দিতে হবে না? ভাত পাবে কি না পাবে, ছেলে খেতে দিতে পারবে কি না পারবে, ছেলের ইনকাম আছে কি না আছে, ছেলের বাপ দাদা 14 পুরুষ কি করে খায়, ওগুলো দেখতে হবে না খুঁটিনাটি? মেয়ে যখন জন্ম দিয়েছো তখন তোমাকেই সবকিছু করতে হবে। আমি সবকিছু করবো লাইলো ঢেমন, আর তুই মা হয়ে মেয়েকে পালানোর জন্য সাপোর্ট করবি? বালের কথাগুলো বলি না, কে সাপোর্ট করেছে তোমার মেয়েকে পালানোর জন্য? তুই তো করছিস মাগি, আবার বকছিস। আর দেখো কুরবেটা, তোমার মতো চরিত্রহীন যে লম্পট জি। ইগিরে আমাকে আবার লম্পট চরিত্রহীন বলছিস কেন? মায়ের বুকুনে আবার। আর দেখো কুরবেটা, জোয়ানকে সাথে খুব বাজ ভরা। তুমি নারকেল বেগম না কে বলছে? ওই ছুরিটার সাথে কি করছো তুমি? আরে যা বাড়াই, কে বললো এইসব কথা? ইগিরে এসব কি উল্টো পাল্টা কথা বলছিস তো? আমি উল্টো পাল্টা কথা বলছি? হাত দেখো কুরবেটা, আমি উল্টো পাল্টা কথা বলছি? বাপ যদি লম্পট হয়, বাপ যদি চরিত্রহীন হয়, তারই তো পয়দা, মেয়েও তো হবে। মারবো কেলাচুরি মাগিকে, আমি লম্পট চরিত্রহীন গাড় পাকামো কথা বলছি নাকি তো? আজে বাজে আজে বাজে কথা। নারকেল বেগমের সাথে কিসের সম্পর্ক তোমার তাহলে? ইগিরে কে নারকেল বেগম রে? আরে শালা মার খাবে রে। আরে শালা মার খাবে রে, মাই দিয়েছে। তখন এখানে কি বুঝাই গেছি? সামথিং সামথিং ও মাই পাম্পিং পাম্পিং, হ্যালো হানি বানি টকো 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 টকো। কি হয়েছে কি বাবা বল? আরে কে এটা, ফালতু নাকি? হ্যাঁ গো গুলবাহার কাকা। বলছি ফুটু তো বিয়ে হয়ে গেছে রে, শুনেছিস তো? আর কাকা শুনি বা আমি আর কি করব? কেন কি করবি মানে? তুই তো ফুটুর বন্ধু, তুই তো খুশি হওয়া দরকার। কাকা বাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বাবা, কি মনে করবো বলো। ফুটুর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে ওই ইট পাথর মেরে সেই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ কাকা, তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়। ফুটুর বিয়ের খবর শুনে আমি খুব খুশি হই। ফুটু আমাকে দাওয়াত করলো বাড়িতে, লুচি পরোটা মিষ্টি আলু ভাজা খাওয়াবে বলে। ফুটু যখন দোকানে মিষ্টি আনতে গিয়েছিল তখন আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম। ও হঠাৎ করে চলে আসাতে আমাকে উল্টো পাল্টা ভুল ভেবে লাই, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফুটুর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই নাকি? হ্যাঁ কাকা, ও বিয়েটা করা থেকে ওর মনে একটা সন্দেহ ঢুকে গেছে। তা যেই বন্ধুর মনে সন্দেহ ঢুকে যায় তার সাথে তার সম্পর্ক চিরদিন চিরস্থায়ী তার টিকিয়ে রাখা সম্ভব হয় না। কি বলছেন কাকা, ঠিক বলছি তো? এরকম তোমাকে সন্দেহ করছে তাইলেও? জি কাকা। বেশ ঠিক আছে ভাইপু, কি আর বলার আছে, ও শালো ওই রকমই ছেলে। তা আপনি গিয়েছিলেন কোথা কাকা? এই গিয়েছিলাম বলতে দাদা, মাছ আনতে গেছিলাম বাজারে। কি মাছ গো কাকা, দেশি মাগুর মনে হয়েছে তো? হ্যাঁ বাপ, নতুন ঘরে বৌমা, ভাবলাম বাজারে দুটো মাছ আমার খুব পছন্দ হইলো লি যাই। বৌমা শুনেছি নাকি আবার মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিলাম। কত কেজি নিল কাকা? 135 টাকা বাপ। বেশ বেশ কাকা, তাহলে যান, কি আর বলবো, আর তো কিছু বলার নাই। আর এই দেশি মাগুর মাছে না একটু ঝোল করলে পারে না, 2 কাইট তেঁতুল দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই বলছিস, একটু টক টক ভাব লাগবে না, স্যাপ স্যাপ করে ভাতটা টানা যাবে লাই। হ্যাঁ গো কাকা। বেশ বেশ ঠিক আছে ভাইপু, তাহলে যা, আবার পরে কথা হবে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কাকা।